আল্লাহর ওলিগণ তিনারা হচ্ছেন সত্যবাদী, নবীগান সত্যবাদী। ব্রাদার ইসলাম আজিজানে মোহতারাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে যাদের স্থান রয়েছে, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মুআজিজা দেখিয়ে গিয়েছেন আর কারামাত। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মুবিনুল মুঈনুল মুইজ্জুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীক, যে মহান রব্বে কায়নাত। আসমানকে বিনা খুঁটি খাম্বার দ্বারা ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন, জমিনকে বিছানার স্বরূপ বিছিয়ে রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের উপরে শুকরিয়া যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, আলোচনা করার মতো সময় নেই, তবুও কয়েক মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেব। কারণ অনেক স্টেজে অনেক আলিম ওলামা দেখছেন, এখনও অনেকে সময় দিতে হবে, এখনও মাদ্রাসার ভিতরে অনেকেই আছে। ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম হইতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। কাকে? আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। কার সঙ্গ লাভ করতে বলেছেন? সত্যবাদীর সঙ্গ লাভ করতে বলেছেন। আজ এখানে ওরসে তাজুশ শরিয়া পালিত হচ্ছে। যে তাজুশ শরিয়ার ওরস পালিত হচ্ছে, তিনি ছিলেন সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ তিনারা হচ্ছেন সত্যবাদী, নবীগান সত্যবাদী। ব্রাদার ইসলাম আজিজানে মোহতারাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে যাদের স্থান রয়েছে, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মুআজিজা দেখিয়ে গিয়েছেন আর কারামাত যাদের দ্বারা প্রকাশ হয়, তাদেরকে বলা হয় আল্লাহর ওলিগণ। জোরে বলি সুবহানাল্লাহ। তাজুশ শরিয়া আলাইহি রাহমাতুর রিদওয়ানের কারামাত যদি আপনাদেরকে বলতে চাই, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমাদের পশ্চিম বাংলার মধ্যে একজন বিখ্যাত আলিমে দিন রয়েছেন। 10 জন আলিমে দিন যদি থাকে, তার মধ্যে তিনি একজন, হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসাইন কাদরি সাহেব। তিনি তিনার জবান দ্বারাই বলছেন। কাকে? হযরত আল্লামা মাওলানা মুফতি মনিরউদ্দিন মিসবাহী সাহেবকে তিনার ঘটনা বলছেন যে আমি অনেক রোগে আক্রান্ত ছিলাম, আমার পেটে অনেক ব্যথা করত, পেটে অনেক সমস্যা ছিল, অনেক ডাক্তার দেখালাম, অনেক হাকিম দেখালাম, তবু আমার পেটের সমস্যা দূর হয় না, আমার পেটের সমস্যা যায় না। এই ঘটনা কিন্তু মনিরউদ্দিন মিসবাহী সাহেবকে বলছেন। এই ঘটনা এই ঘটনা আপনার 2012 সালের ঘটনা। হযরত আল্লামা মুফতি আলী হোসেন কাদরি সাহেব যখন মনিরউদ্দিন মিসবাহী সাহেবকে বলছেন যে আমি নিয়াত করলাম যে এবছর 2012 সালে ওরসে রেজবিতে যাব, ওরসে রেজবিতে যাওয়ার পরে হুজুর তাজুশ শরিয়ার সঙ্গে সাক্ষাৎ করব এবং আমার সমস্যার কথা বলবো। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি আপনার ওরসে রেজবিতে গেলেন। তারপরে আপনার আলা হযরতের রওজা জিয়ারত করার পরে তিনি আপনার চলে গেলেন তাজুশ শরিয়ার দরবারে। তাজুশ শরিয়ার দরবারে গিয়ে দেখছেন, গিয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছেন আর হুজুর আলী হোসাইনকে তাজুশ শরিয়া হুজুর বলছেন যে ওই ব্যক্তিকে এখানে ডেকে নিয়ে আসো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাজুশ শরিয়া হুজুরের কারামাত আপনাদের কাছে বর্ণনা করছি। তাজুশ শরিয়া আলাইহি রাহমাতুর রিদওয়ান, তিনি আপনার মুফতি আলী হোসাইন হুজুর সাহেবকে ডাকলেন। ডাকার পরে তিনি কাছে গেলেন। যাওয়ার পরে তাজুশ শরিয়া আলাইহি রাহমাতুর রিদওয়ান বলছেন, বলো তোমার সমস্যার কথা বলো। জোরে বলি সুবহানাল্লাহ। বাহ বাহ সুবহানাল্লাহ। কিন্তু জানেন না যে আলী হোসেন হুজুর কোন সমস্যা নিয়ে এসেছেন, কিন্তু হুজুর বলছেন যে তোমার সমস্যার কথা বলো। মুফতি আলী হোসেন সাহেব বলতে লাগলেন যে হুজুর আমার এরকম সমস্যা, যে পেটে ব্যথা হয়, পেটের সমস্যা, অনেক ডাক্তার দেখালাম, অনেক হাকিম দেখালাম, কোনোভাবেই ভালো হয় না, কোনোভাবেই ঠিক হয় না। তখন তাজুশ শরিয়া হুজুর তখন ওই সময় বলে দিলেন, যাও জব এবং ছোলা, এই দুটো জিনিসের মিশ্রিত আটা যেটা হবে সেটা দিয়ে তুমি খাবার খেতে থাকবে। প্রতিদিন কমসে কম একবার করে হলেও খাবে। আর প্রতিদিন যদি সম্ভব না হয় তাহলে কমসে কম সপ্তাহে একবার খাবে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যখন বললেন মুফতি আলী হোসেন সাহেব ওখান থেকে চলে আসলেন। বাড়ি আসার পরে ডাক্তার দেখানো, হাকিম দেখানো সব কিছু বন্ধ করে দিলেন এবং তাজুশ শরিয়া আলাইহি রাহমাতুর রিদওয়ানের ফরমান অনুযায়ী ওই কাজ আপনার করতে লাগলেন। ছোলা এবং জবের আটা দিয়ে আপনার তিনি
তিনি একটি জুস বানিয়ে আপনার খেতে আরম্ভ করলেন। যখনই আপনার খেতেন তখনই আপনার তেনার পেটের সমস্যা আপনার ভালো হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মুফতি আলী হোসেন সাহেব বলছেন যে আমি একদিন এমন সময় আমি ওই জিনিসগুলো পেলাম না, কিছুদিন যাবত পেলাম না। যখন আমার কাছে যখন ওই জিনিসগুলো পেলাম না, অমনি সময় আমি কি করলাম, খাওয়া বন্ধ করে দিলাম। যেহেতু আমি পেলাম না তাহলে খাওয়া বন্ধ অবশ্যই করতে হবে। তখন পেলাম না, তখন আবার আমার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাজুস শরিয়া আলাইহি রাহমাতুল রিদওয়ানের কারামাত। হুজুর তাজুস শরিয়া কার নাম? হুজুর তাজুস শরিয়া কোন ব্যক্তিত্বের নাম? জিনার জানাজার নামাজে কমসে কম 1.5 থেকে 2 কোটি মানুষ উপস্থিত হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের সব থেকে ঐতিহাসিক অর্থাৎ বড় জানাজার নামাজ তাজুস শরিয়ার জানাজার নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই তাজুস শরিয়ার উরুসে আমরা এসেছি কিছু ফাইজ ও বরকত নেওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যেন সঠিক বোঝার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বহুত খুব। এবার দুকলি নাতমান কাবাত বাংলা পড়ার জন্য, মানে বিহারের মানুষ বাংলা পড়বে।